হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। না, আজ আর সুপ্রভাত বললাম না, কারণ আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম। প্রতিদিন তো সকালবেলা শুরু করি, আর জানো বিকেলবেলা কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগটায় শেয়ার করব। আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। আর হ্যাঁ, প্লিজ 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 তোমরা ব্লগটা শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার বাড়িতে যেহেতু অনেক নারকেল গাছ, তাই সকাল বিকাল নারকেল ফুলগুলো পড়ে আর ওগুলোকে ঝাড় দিতে হয়। তো দেখি হঠাৎ করে প্রোডাক্টের পার্সেল আসে, ওগুলোকে সাজিয়ে রাখি। আর এত মশা জানো, এখানে প্রচণ্ড মশার উপদ্রব। প্রোডাক্টগুলো সাজিয়ে রেখে একটু যখন সন্ধে হয়ে এলো, তখন ঘরে গেলাম সন্ধ্যের ঝাঁটটা দিতে। মানে সবার ঘরে তো সন্ধে পড়ছে, তার আগে আগে ঝাঁটটা দিয়েছি। সন্ধ্যের ঝাঁট দিতে দিতে তোমাদের সঙ্গে একটা চলো জিনিস শেয়ার করি। এই দেখো, আমার ড্রেসিং টেবিলটা আমি কোনোদিনও পরিষ্কার করতে পারি না গোগলের জন্য। বাকি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে না আমি আজ গেছিলাম একটু ছাদে। আমি মাঝে মধ্যেই সন্ধ্যের সময় ছাদে যাই, কারণ এই সন্ধ্যের সময় ছাদটা আমার খুবই ভালো লাগে। কি সুন্দর দেখো চারিদিকটা, একদম থমে চুপচাপ। পাখিরা সব উড়ে উড়ে যে যার বাসায় যাচ্ছে, সূর্যটাও অস্ত যাচ্ছে। আর আমি ছাদে যাচ্ছি দেখে ও আমাকে বলল, মা আমিও যাব, তোমার সঙ্গে একটু খেলবো। আমরা মা ছেলেতে মিলে অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, আমি ওর সঙ্গে একটু খেললাম। এই সময়টা আমার খুব ভালো লাগে। আর ছাদের এই সময়টা না আমি একটা আলাদাইভাবে অনুভব করি, যেটা তোমাদের সঙ্গে আমি ব্লগে আজ শেয়ার করলাম। আর আকাশটা আজকে খুবই ভালো লাগছিল। আর পুজোর আগে আগে দেখো আমাদের মেন রোডে লাইট দিয়েছে, ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একে দেখো, ওর কি আনন্দ। যাই হোক, এই সব সময় কাটিয়ে তারপর আমি সন্ধ্যের জন্য ঠাকুর ঘরে গেছিলাম। আজ বিকেলের যেহেতু ব্লগটা শেয়ার করছি, তাই সকালের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই সন্ধ্যেটুকুই তোমাদেরকে দেখালাম। আমি যতটুকু গুছিয়ে ব্লগ করতে পারি ততটুকুই করি, আর বাকিটা তো আমি তোমাদের কাছ থেকে আস্তে আস্তে শিখতে চাই। তোমরাও আমাকে বলো কোথায় কি ভুল হচ্ছে, একটু কমেন্ট করো। আর জানো তো, সন্ধে দেওয়া, তারপরে এই সময়টা না সবার ঘরে একসঙ্গে শাঁখ বাজে, ঝালি বাজে, খুব ভালো লাগে। সন্ধে দেওয়া কমপ্লিট করে ধূপটা এনে এবারে দোকানে দিলাম। আর এসে দেখি আমি একটা ডিম সিদ্ধ করেছিলাম, ও ওটাকেই ছাড়াচ্ছে। ও না নিজের কাজটা নিজে করতে খুব ভালোবাসে, তাই ও ডিমটা ছাড়াক, আমি সবার জন্য একটু মুড়িটা মেখে নিই। সবার জন্য মুড়িটা বেড়ে চাটা করেছিলাম, মানে সন্ধ্যের টিফিনটা এটাই ছিল। তারপর চাটা করে না আমি যখন চা করছিলাম তখন দেখি গোগল পড়তে বসেছে, ও ডাকছিল। এই যে ও কিন্তু একা একাই পড়তে বসে গেছে। ও না আগে আগে কিন্তু একদম পড়তে বসতো না, আজ দেখছি হঠাৎ করে পড়তে বসেছে। মানে আমি ব্লগটা করছি দেখে ও পড়তে বসেছে, না কি ও নিজে থেকেই পড়তে বসেছে ওই জানে। আজ আপাতত এইটুকু, আবারও আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।